8 নাম্বার √2/√6 + 2 = কত? এই টাইপের অঙ্ক, এটাও মান নির্ণয়ের পার্ট, মান নির্ণয়ের একটা পার্ট তুলে দিয়েছে। আমরা দেখি কিভাবে সলভ করতে পারি। √2/√6 + 2। আমরা এখানে এটা করার জন্য প্রথমে যেটা মাথায় রাখবো, উপরে √2টাকে আমরা কেটে বাদ দিতে চাই। উপরে √2কে যদি কেটে বাদ দিতে চাই তাহলে কি করতে পারি আমরা দেখি। উপরে তো √2 থাকবেই, আর এখানে √6কে আমরা লিখবো 3 × 2, আর এই 2কে আমরা লিখতে পারি √2 × √2। তাহলে উপরে হলো √2, আর এখানে কি হলো √3 আর √2। এটা আলাদা করে লেখা যায়, একবারেও তোমরা লিখতে পারো। তাহলে √2 √3 আর এখানে √2 √2। এটা তাহলে আমি এখানে নিয়ে যাই। উপরে √2 থাকলো আর নিচে কি থাকলো দেখো, আমরা √2 কমন নিতে পারি। এই দুটার ভিতরে যদি √2 কমন নিই তাহলে কি থাকে, √3 + √2। এই যে আমি বলছিলাম √2 বাদ দিব, 1/√3 + √2। এই অবস্থায় আমি নিয়ে আসলাম, উপরটা আমি ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করে আমি একেবারে সিম্পলিফাই করলাম। এবার আমি কি করতে পারি দেখো, এবার আমার টার্গেট হচ্ছে এই হরে 1 আনা। হরে যদি 1 আনতে হয় তাহলে কি করতে হবে, লব এবং হর দুইটাকেই আমরা √3 - √2 দিয়ে গুণ করব। দেখো, লব এবং হর দুইটাকে আমরা √3 - √2 দিয়ে গুণ করলাম। তাহলে উপরে আমার থাকলো √3 - √2, আর নিচে এটা কিসের সূত্রে পড়ে বলো তো, a² - b² এর সূত্রে পড়ে a + b × a - b। কিসের সূত্রে পড়ে, a² - b²। a² - b² এর সূত্র যদি পড়ে তাহলে আমরা a² - b² লিখে দিতে পারি। তাহলে কি হয় এখন দেখো, উপরে আমার থাকলো কি, তাহলে আমি এই পাশে নিয়ে আসি আবার। উপরে থাকলো আমার √3 - √2, আর নিচে কি থাকলো, √3কে স্কোয়ার করলে 3 হয়, আর √2কে স্কোয়ার করলে 2 হয়। তাহলে কি হলো, √3 - √2, আর এখানে 1। এই 1 মানে তো কিছুই লাগে না, নর্মাল। তাহলে অ্যাকচুয়ালি চলে আসলো √3 - √2। অ্যান্সার কোনটা হবে, ঘ নাম্বার।